এখন আপনাদের সম্মুখে পবিত্র কুরআন ও হাদিস থেকে বয়ান রাখবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ জনাব হযরতুল আল্লাম মুফতি সাইফুল ইসলাম সাহেব, ইমাম ও খতিব বনশ্রী জামে মসজিদ। বিশিষ্ট ইসলামী আলোচক বিটিভি টেলিভিশন হযরতকে তার মূল্যবান বয়ান রাখার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম শাহরু রমাদানিল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخر صدق الله العظيم সকলে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আমরা সকলেই একটু জমে জমে বসি, যেহেতু এটা কোরআনের আলোচনার মজলিস। ইনশাআল্লাহ আমরা সকলেই নসিহত শোনার জন্য এসেছি। মাঝখানের ফাঁকা জায়গাগুলো একটু পূরণ করে বসি। যে কটা আলোচনা শুনবো, যে কয়টা কথাই আমরা শুনবো, নিজেকে প্রস্তুত করব যেন আমি এই কথাগুলোর উপরে আমল করতে পারি। ওই নিয়তে শুনবো ইনশাআল্লাহ। ভাই একটু আগে বসেন, একটু ওয়ালটা একটু ছাইরা বসলে সুন্দর হয়, যেহেতু একটা আমাদের সবাই আমরা বাংলাদেশি মানুষ। কোরআনের আলোচনা হবে, যেখানে কোরআনকে আল্লাহ তাআলা নিজেই বলেছেন কোরআনে, যারা কোরআনকে ভালোবাসে, যারা কোরআনকে হৃদয়ে ধারণ করে, পৃথিবীতে ওই ব্যক্তিরাই সবচেয়ে শ্রেষ্ঠ জাতি। সুবহানাল্লাহ। জন্য যেখানে কোরআনের আলোচনা হয়, ওই মজমাটা পৃথিবীতে শ্রেষ্ঠ মজমা। এই মুহূর্তে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইরশাদ করেন, যেখানে কোরআনের আলোচনা হয়, যারা শুনে, যারা কথা বলেন, এই পুরা মজমাটাকে নিয়ে ফেরেশতারা এই ব্যক্তিগুলোকে নিয়ে প্রশংসা করতে থাকে, এবং আরশের ফেরেশতারা পর্যন্ত এই মজমাটা নিয়ে তারা আলোচনা করে, তারা এই ব্যক্তিগুলোর প্রশংসা করে। সুবহানাল্লাহ। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা ওয়া খাশিয়াত আলাইহিমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা। যে এই মজমাগুলোতে আল্লাহ তাআলার পক্ষ থেকে সরাসরি রহমত বর্ষণ হতে থাকে। ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা, এবং ফেরেশতারা দোয়া করে, আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু। আল্লাহ, এখানে যারা বসে আছে, আল্লাহ আপনি প্রত্যেককে ক্ষমা করে দেন, প্রত্যেককে মাফ করে দেন। সুবহানাল্লাহ। তাহলে এই যে এই মজমাটা ছোট হোক আর বড় হোক, লোক অল্প হোক আর বেশি হোক, কিন্তু আমাকে যেখানে রাখতে হবে, এখানে কোরআনের আলোচনা হচ্ছে। দিল যত নরম হবে, জমিন যত উর্বর হয়, ফসল তত বেশি হয়। ঠিক মানুষের দিল যত উর্বর হবে, হৃদয় যত নরম হবে, এই দিলে খুব বেশি নেওয়া যাবে, ধারণ ক্ষমতা বেশি, সক্ষমতা বেশি হবে। অর্থাৎ কোরআনের যেই আলোচনায় মানুষ শুনবে, আমি শুনবো, ওই আলোচনাকে আমি হৃদয়ে ধারণ করতে পারবো। মানুষের নফস দুইটা, একটা নফসে আম্মারা, একটা হচ্ছে নফসে মুতমাইন্না, আর একটা নফসে লাওয়ামা। মূলত সবচেয়ে শ্রেষ্ঠ উৎকৃষ্ট নফস হচ্ছে নফসে মুতমাইন্না। সূরা ফজরের শেষ আয়াতগুলোতে আল্লাহ তাআলা এই আলোচনা করেছেন। মুহতারাম হাজিরিন, সূরা বাকারার একটা আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। যেহেতু সামনে রমাদানুল মুবারক চলে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের আগে 2 মাস আগ থেকে শুধু এই দোয়াটাই করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব। সকলে পড়েন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রাসূল 2 মাস আগ থেকে শুধুই প্রস্তুতি নিতেন রমজানের, এই কথাগুলোই বলতেন, আল্লাহ রজব আর শাবানের বরকত আমাকে দিয়ে দেন, আর রমজান পর্যন্ত আমাকে পৌঁছিয়ে দেন। রমজানকে সামনে নিয়ে আমাকে তুলে নিয়েন না। আজকের এই মুহূর্তেও পৃথিবী থেকে হাজারো লাখো লাখো মুসলিম চলে গেছে। এই মুহূর্তে বিভিন্ন জায়গায় মানুষের জানাজা হচ্ছে, কিন্তু আমি আপনি বেঁচে আছি।
আল্লাহর দয়াই। সুতরাং প্রতিটা সেকেন্ড, প্রতিটা মুহূর্ত আল্লাহর দেওয়া, আমি আল্লাহর জিম্মায় আছি। সুতরাং যে কোনো মুহূর্তে আমার ডাক আসতে পারে। সংক্ষিপ্ত কয়েকটা গুরুত্বপূর্ণ কথা বলবো। 1 নম্বর, আল্লাহ তাআলা এখানে 4টা কথা বলছেন। 1, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ রমজানে কোরআন নাজিল করেছেন। আর কেন নাজিল করেছেন? হুদাল লিন্নাস, মানুষের হেদায়েতের জন্য। একটা বস্তু যখন মানুষকে হাদিয়া দেয়, তখন এটার উদ্দেশ্য বলে। যখন একটা বিষয়বস্তু কাউকে যখন কিছু বলতে হয়, তখন তাকে একটা বিষয়বস্তু দিতে হয়। ঠিক আল্লাহ তাআলা এই কোরআন দিয়েছেন। কোরআন দেওয়ার মূল মাকসাদ, মূল উদ্দেশ্য হচ্ছে হুদাল লিন্নাস, মানুষের হেদায়েতের জন্য। অর্থাৎ মানুষকে মানুষে, মানু আর মানুষ দুইটা শব্দ এক না, মানুকে মানুষে পরিণত করার জন্য, মানুষগুলোকে মানুষ বানানোর জন্যই কেবল কোরআনকে আল্লাহ নাজিল করেছেন। এই কোরআনের সাথে সম্পর্ক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, এই কোরআনের সাথে সম্পর্ক রমজানের, এই কোরআনের সাথে সম্পর্ক আল্লাহ তাআলার, এই কোরআনের সাথে সম্পর্ক জান্নাত, এই কোরআনের সাথে সম্পর্ক জাহান্নাম, এই কোরআনের সাথে সম্পর্ক মানুষ দামি হওয়া। সুবহানাল্লাহ। হুদাল লিন-নাস, এই কোরআনের স্পর্শ পেয়েছে বিদায়ী উমর আমিরুল মুমিনিন হয়েছেন। এই কোরআনের স্পর্শ পেয়েছেন বিদায়ী উসমান ইবনে আফফান হয়েছেন। এই কোরআনের স্পর্শ পেয়েছেন বিদায়ী উসমান ইবনে মাজউন দামি হয়েছেন। এই কোরআনের স্পর্শ হুদাল লিন-নাস, এই কোরআনের স্পর্শ পেয়েছেন বিদায়ী বিলাল হাবশি। দেখতেও সুন্দর না, না ছিল বংশ, না ছিল মা বাবার দিক থেকে কোনো বংশ, কিন্তু এই ব্যক্তিটার দাম আল্লাহর কাছে কেমন ছিল। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গিয়েছিলেন, মেরাজে যখন গিয়েছিলেন, জান্নাত দেখতেছেন, জাহান্নাম দেখতেছেন, জান্নাতে ঢুকলেন, জান্নাতে হাঁটতেছেন, পিছন দিক থেকে টপ টপ করে কিছু শব্দ শোনা যাচ্ছে। জিবরিলকে প্রশ্ন করলেন, জিবরিল, যে শব্দগুলো আমি শুনতে পাচ্ছি, এই শব্দগুলো কিসের? তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, যে শব্দগুলো আপনি শুনতে পাচ্ছেন, এই শব্দগুলো হচ্ছে আপনার একজন সাহাবী যিনি কৃতদাস ছিলেন, ওই বেলালে হাবশির পায়ের আওয়াজ। বেলালে হাবশির এত দাম কেন? বেলাল ইমানের জন্য, ইমানকে ধারণ করার জন্য, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই দুইটা কালিমা, দুইটা সাক্ষী দেওয়ার জন্যই, দুইটা সাক্ষী দেওয়ার কারণেই কিন্তু বেলালকে মরুভূমিতে চড়ানো হয়েছে। বুকের উপরে পাথর দিয়ে মরুভূমিতে দুই দিকে ঘোড়ার পায়ের দিকে বেঁধে দিয়ে হেসরি বিভিন্ন জায়গায় নেওয়া হয়েছে। এই শরীর থেকে ঘাম, রক্ত এবং এই চর্বিগুলো বেয়ে বেয়ে জমিন পর্যন্ত ভিজে গেছে। এটা শুধুই ছিল বেলালের ইমানকে টিকিয়ে রাখার এক যুদ্ধ, এক সংগ্রাম। চাইলে তো পারতেন, ওরা অপশন দিয়েছিল, তোমাকে ছেড়ে দিব, শুধু একটা কাজ করো, তুমি মুহাম্মাদের প্রতি যে তুমি ইসলাম গ্রহণ করেছো, মুহাম্মাদের যে ধর্ম তুমি গ্রহণ করেছো, এটাকে ছেড়ে দাও, তোমাকে সব ছেড়ে দিব, তোমাকে আজাদ করে দিব। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাদের কি পৃথিবীর ইসলামের সর্বপ্রথম শহীদ কে? নারীদের মধ্যে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। নারীদের মধ্যে সর্বপ্রথম যিনি শহীদ হয়েছেন তিনি ছিলেন সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। ওনাকে অপশন দিয়েছিল, তুমি যদি ইসলাম ছেড়ে দাও, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই কালিমা পড়েছো, এটা ছেড়ে দাও, তোমাকে ছেড়ে দিব, তোমার স্বামীকেও ছেড়ে দিব, ছেলেকেও ছেড়ে দিব। বললেন, না, আমি সুমাইয়াকে যদি আল্লাহ 100 বার দুনিয়াতে পাঠায়, হায়াত দেয়, আর আমি সুমাইয়া যদি দিনের জন্য 100 বার আমি সুমাইয়াকে শহীদ করে দেওয়া হয়, তারপরেও আমি সুমাইয়া দিন থেকে এক চুল আমি সরব না। সুবহানাল্লাহ। এটাই হচ্ছে দিন, এটাই ঈমান। এজন্য আল্লাহ বলেন, হুদাল লিন-নাস, মানুষের হেদায়েতের জন্যই আমি কোরআন দিয়েছি, বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, সত্য আর মিথ্যার মধ্যে পার্থক্য করার জন্য, হেদায়েতের নূরকে সারা পৃথিবীতে প্রচার করার জন্যই কেবল কোরআন।
মক্কার প্রথম যুগে শিয়াবে আবি তালিবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে 3 বৎসর গৃহবন্দী করে রাখা হয়েছিল। হাদিসের কিতাবে আছে 3 বৎসর গৃহবন্দী মানে মক্কার আবু জাহেল ঘোষণা করেছে যে মুহাম্মদের সাথে ওঠা বসা চলা ফেরা মুআমালাত মুআশারাত সব বন্ধ, কেউ তাদের সাথে কথাও বলতে পারবে না, ব্যবসা করতে পারবে না, খাবার বিক্রি করতে পারবে না। ওই 3 বৎসর রাসূলুল্লাহ গাছের পাতা পর্যন্ত চাবিয়ে খেয়েছে। মসজিদে বাইতুল্লাহর ভিতরে এক এলান টানিয়ে দেওয়া হয়েছে, যতদিন পর্যন্ত মুহাম্মদকে আমাদের কাছে অর্পণ করা না হবে ততদিন পর্যন্ত মুহাম্মাদের সাথে কারো কোনো সম্পর্ক থাকবে না। আল্লাহর কুদরত, এই এলান যেই চার্চ ছিল, ঘোষণা ছিল বাইতুল্লাহর সামনে ভিতরে, মসজিদে বাইতুল্লাহর ভিতরে, এটাকে পোকা খেয়ে ফেলেছে। তখন আব্দুল মুত্তালিব গিয়ে বলছে যে যেহেতু এই তোমাদের যে চার্চ ছিল, যেহেতু এটাকে খেয়ে ফেলা হয়েছে, নষ্ট করে দেওয়া হয়েছে, সুতরাং এখন তোমরা তোমাদের এই কথাকে উদ্ধ করো। মুহতারাম হাজিরিন, যে কথাটা বলা, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম, যদি তোমরা রমজান পাও তাহলে রমজানের রোজাগুলো রাখবে, রমজানের রোজাগুলো রাখবে। হুজুরকে নিয়ে আসতে বলে। ও আচ্ছা আচ্ছা, ও নাসির ভাই আছে না? আচ্ছা, শেষ করে নিচ্ছি। যেহেতু রমজান সামনে এই মাত্র আর কয়েকদিন বাকি আছে, তাই না ভাই? এজন্য আমাদের নিয়ত করতে হবে যে রমজানের 30টা রোজা আমাদেরকে অবশ্যই রাখতে হবে। এটা রাখা কি ফরজ? বলেন, রমজান রোজা রাখা কি ফরজ? এবং রাতে তারাবি আদায় করা কি সুন্নতে মুআক্কাদা। এজন্য রাতের বেলা কিয়াম, তারাবি, দিনের বেলা রোজা। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা ফারাদা সিয়াম রমাদান ওয়া কিয়াম লাইলিহি তাতাওয়ান। যে ব্যক্তি দিনের বেলা রোজা রাখলো, রাতের বেলা কিয়াম করলো, তারাবি আদায় করলো, তেলাওয়াত করলো, কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, আল্লাহর রাসূল বলেন এই 2টা কাজ যে ব্যক্তি রমজানে করবে, কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, আল্লাহ তাআলা তাকে রমজান শেষে এমন ভাবে পবিত্র করে দিবেন, তাকে নফসা মুতমাইন্না দান করবেন। যে রাসূল বলেন একটা বাচ্চা যেমন তার মায়ের গর্ভ থেকে বের হয় নিষ্পাপ হয়ে, তার কোনো গুনাহ থাকে না, ঠিক রমজান শেষে, রমজানের শেষ রাতে আল্লাহ তাআলা প্রত্যেকটা রোজাদার, প্রত্যেকটা কিয়াম করনেওয়ালাকে হাদিসের ভাষ্য অনুযায়ী ওইভাবে একেবারে কত পবিত্র বানায় দেন। সুবহানাল্লাহ। এই জন্য সুবর্ণ সুযোগ, রমজান আসছে চলে আসছে। এই জন্য এখন থেকে আমাদেরকে মানসিকভাবেই প্রস্তুতি নিতে হবে যে রমজানের প্রতিটা সেকেন্ড আমাদের কাছে অনেক দামি, অনেক দামি। যদি আমরা বুঝি, আল্লাহ তাআলা আমাকে আমাদের প্রত্যেককে রমজানের রোজা, সিয়াম, তারাবি, জিকির, কোরআন তেলাওয়াত ইহতিমামের সাথে, গুরুত্বের সাথে বেশি বেশি আদায় করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।